আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের কাজটা কি। আজকে আমি গাছের জন্য যে হরলিক্সটা প্রস্তুত করে থাকি, সেই হরলিক্সটা আজকে গাছে সেবন করব। হরলিক্সটা হচ্ছে লিকুইড একটা ফার্টিলাইজার। আমি এটাতে অনেক কিছু দিয়ে প্রস্তুত করে থাকি, যেমন হচ্ছে পেঁয়াজের খোসা, কলার খোসা, চায়ের পাতা, সবজির খোসা, এগুলো সমস্ত কিছু দিয়ে আমি একটা বালতিতে জল দিয়ে ঢাকা দিয়ে রাখি 1 দিন 2 দিন এরকম। তারপরে জলটা যখন কালো হয়ে যায়, সেই জলটাই আমি হরলিক্স হিসাবে, লিকুইড ফার্টিলাইজার হিসাবে গাছে সেবন করে থাকি। সেটা কিন্তু প্রত্যেক দিন নয়, সপ্তাহে 1 দিন করে। তারপরে হচ্ছে বাগানে এসেই দেখতে পেলাম ফুলকপিগুলো মোটামুটি বড় বড় হয়েছে, কিছুটা উঠানো যাবে। আর এই যে দেখুন, পেঁয়াজের গাছ লাগিয়েছি আমি 15x6 গ্রো ব্যাগে। এইবার করে কিন্তু একটা এক্সপেরিয়েন্স হয়েছে আমার। এই যে ফুলকপির চারা দিয়েছি আমি এই সাইজের গ্রো ব্যাগে, সেটা কিন্তু ভালো হয়নি, পেঁয়াজের জন্য পারফেক্ট। তাই ওই সামনের বছর থেকে আমি 15x6 গ্রো ব্যাগে ফুলকপির চারা আর দেবো না, এই ধরনের গাছ দেবো না। তারপরে পেঁয়াজের গাছ থেকেই আরম্ভ করলাম হরলিক্সটা সেবন করা। পেঁয়াজের গাছগুলোতে আমি 5-6 দিন আগে দিয়েছি ছাই। ছাই কিন্তু পেঁয়াজের গাছের জন্য খুব ভালো। তারপরে আমি দেখে দেখে কোন কোন গাছে প্রয়োজন আছে খাদ্যের, দেখে দেখে দিচ্ছি, কারণ সমস্ত গাছে তো প্রয়োজন থাকে না। যেমন ফুলকপি যেগুলো বড় হয়ে গেছে, কাল পরশুর মধ্যে উঠিয়ে নিতে হবে, সেগুলোতে এখন খাদ্যের কোনো প্রয়োজন নেই। ঠিক এইভাবে দেখে দেখে কোন কোন গাছের দরকার, যেগুলোতে ছোট ছোট আছে ফুলকপি, সেগুলোতে দিয়ে দিচ্ছি। তাই বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। ইদানিং ভিডিওগুলোতে খুব কম ভিউ হচ্ছে, মনটা খুব খারাপ হয়ে থাকে। তাই আপনারা সাহায্য করবেন, আপনাদের সহানুভূতি আমি কামনা করি। এখানে দেখেন আলুর গাছ। আলুর গাছটা মাশাআল্লাহ অনেক হেলদি হয়েছে। আলুর গাছে খাদ্যের প্রয়োজন আছে, এই সময়টাই বেশি প্রয়োজন হয় আলুর গাছে। উপর দিকে গাছটা দেখলে বোঝা যায় নিচের দিকে আলু হচ্ছে কিনা। আমি এইভাবে দেখে দেখে গাছগুলোতে খাদ্যটা প্রত্যেক সপ্তাহে 1 দিন করে সেবন করে থাকি, আর সমস্ত গাছগুলোতে কিন্তু দেই না। আজকে মোটামুটি আমার খাদ্য দেয়া হয়ে গেল। তারপরে এই দিকটায় চোখ পড়তেই দেখি চেরি টমেটো একদম লাল হয়ে রয়েছে অনেকগুলো। খুবই ভালো লাগে চেরি টমেটো। আমি গাছ থেকে পেড়েই অমনিতে ধুয়ে নিয়ে মুখে দিই, খুবই মিষ্টি, ভালো লাগে খেতে। আর এই চেরি টমেটোগুলো ছোটো ছোটো সাইজের পিজাতে দিলে বা সালাডে দিলে খুবই ভালো লাগে। আজকে কয়েকটা উঠিয়ে নেব। দেখুন একদম লাল হয়ে গেছে, আর একটু পেকে গেলে কিন্তু পাড়ার সময় ফেটে যায়। তাই আজকে ঠিক আছে, এই সময়টাই পেড়ে নিয়ে যাব। আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপরে এক ঝলক আমার বাগানের অবস্থাটা আপনাদেরকে আবারও দেখে দিয়ে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।